দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই রে ভাই, কি একটা ম্যাচ দেখলাম! সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাব, মানে পাঞ্জাব কিংসের মধ্যকার, মানে কি একটা ম্যাচ, কি ধরনের একটা ম্যাচ! একটা ক্রিকেট ম্যাচে কি পরিমাণ রান হইতে পারে বা কি বলবো আসলে, বলার তো তেমন কিছু আসলে পাচ্ছি না। তবে কথা না বললেই যেটা নয় সেটা হচ্ছে গিয়ে ২৪৫ রান করছে পাঞ্জাব সুপার কিংস আগে ব্যাটিং করে। সেই রানটা যখন হায়দ্রাবাদ ফর্মে নাই, হায়দ্রাবাদ কিন্তু ফর্মে নেই, টানা কিন্তু ৪টা ম্যাচ হারছে। প্রথম ম্যাচটায় তারা বিধ্বংসী ২৮৬ রান করছিল। তারপরে টানা কে জানতো তারপরে টানা তারা ২০০ রান আর করতেই পারবে না। এমন বাজে বাজেভাবে আউট হয়েছে যে আজকের ম্যাচটাতে যে তারা পাঞ্জাব কিংসের এগেনস্টে ২৪৫ রান চেস করে জিতে যাবে, সেটা একদম মানে অকল্পনীয় ছিল। আমার কাছে তো মানে পার্সোনালি মনে হয়েছে যেন এই রানটা তারা চেস করতে পারবে না। বাট আসলে যেটা হওয়ার হয়েছে, ওই যে একটা কথা আছে না, ক্রিকেট গোল বলের খেলা। তো যেটা হওয়ার সেটাই হয়েছে ক্রিকেটে। আজকে অনেকাংশে আমরা এটা দেখছি যে, বলছিলাম দর্শক, আজকে যখন ২৪৫ রান করছে, সানরাইজার্সের সামনে টার্গেট ছিল ২৪৬ রানের। পাঞ্জাব সুপার কিং যখন ২৪৫ রান করছে, আমি তো আলটিমেটলি এটা কখনো চিন্তাই করি নাই যে আজকে আপনার এই রানটা চেস করে জিতে যাবে। কিন্তু যেটা হওয়ার সেটাই হয়েছে। ওই যে একটা বলছিলাম, অনেকাংশে ডিপেন্ড করে সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোর এই ওপেনারদের উপরে, অভিষেক শর্মা আর হচ্ছে গিয়ে আপনার ট্রাভিস হেড। আজকে লাস্ট যে ৪টা ম্যাচ খেলছে না, তারা কিন্তু কেউ ওইভাবে জ্বলে উঠতে পারে না। আজকে দুইজন ওপেনার যেই যা দেখায় দিচ্ছেন, এক কথায় মানে অসাধারণ। ট্রাভিস হেড ৩৭ বলে ৬৬ করে যদিও আউট হয়েছেন, কিন্তু কিন্তু ভাই অভিষেক শর্মা কিন্তু একাই একদম পুরো বাজিমাত করে দিছে। ৫৫ বলে ১৪১ রান ইনিংস খেলছে এই ছেলেটা, কিন্তু ৪০ বলে আজকে 100 পুরা করছে। মানে কি যে মাপের একটা ব্যাটসম্যান ভাই, কি ধরনের যে একটা ব্যাটসম্যান, বিধ্বংসী ব্যাটসম্যান। ৪০ বলে করছে হচ্ছে আপনার ১০০, বাকি ১৫ বলে গিয়ে করছে আরও ৪১ রান। তাহলে বুঝেন কি পিটানটা পিটাইছে। ২৪৬ রানের টার্গেটে খেলতে নাই মা, তারা হাতে অলমোস্ট ১.৫ ওভার বাকি থাকতে এই ম্যাচটা জিতে গেছে। তাইলে আপনি চিন্তা করেন যে আইপিএলের স্ট্যান্ডার্ডটা আসলে কোথায় গেছে। কোনো টিম ২৫০ রান করে আপনার হেরে যাবে, সেটাও এখন তাদেরকে চিন্তা করতে হচ্ছে। আর আজকের এই ম্যাচটাতে আইপিএলের হিস্টোরিতে এত বড় রান চেঞ্জ হয়েছে দ্বিতীয়বারের মতো। তো এই হচ্ছে কথা আসলে। মানে কি বলবো, অপরদিকে যখন শ্রেয়াস আইয়ার ব্যাটিং করতেছিলেন পাঞ্জাবের পক্ষে, ৩৬ বলে ৮৭ রানের একটা দারুণ ইনিংস খেলেছেন। শেষের দিকে এসে আপনার ৩০০-র উপরে স্ট্রাইক রেটে মার্কাস স্টয়নিস বা বা ১০-১২ বলে ৩৩-৩৪ রানের মতো করেছেন। মানে বেশ ভালো একটা স্কোর ছিল। আমি পুরোপুরি কনফিডেন্ট ছিলাম যে এরকম যে হয়তো বা সানরাইজার্স হায়দ্রাবাদ লাস্টে গিয়ে ফিনিশিংটা করতে পারবে না তারা। আমি এটা ভেবেছিলাম ২১০-২০-৩০ পর্যন্ত যাইতে পারে, লাস্টে খুব ক্লোজ একটা এনকাউন্টার হবে। বাট অল ক্রেডিট গোজ টু ওই যে টপ যে ৪জন আছে ব্যাটার, আপনার অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরি ক্লাসেন, তারপরে হচ্ছে আপনার ঈশান কিষান। এই যে ৪জন ব্যাটসম্যান যদি জ্বলে ওঠে ভাই, আমার কাছে মনে হয় যেন ৩০০ রানের টার্গেটও এদের পক্ষে কোনো ব্যাপার না। এইটা আমার পার্সোনালি মনে হয়। তো আজকের খেলাটা দেখে অনেক মজা পাইছি। রান আর রানই হয়েছে, ৩২-৩৩টা ছক্কা হয়েছে একটা ইনিংসের মধ্যে, আপনার অলমোস্ট ৪০টার কাছাকাছি বাউন্ডারিজ হয়েছে। মানে সব মিলে একদম পয়সা উসুল খেলা হয়েছে। যারা খেলা দেখতে গেছেন, আমাদের দেশে তো আমরা এরকম খেলা দেখতে পাই না। বাট একদম দারুণ একটা ম্যাচ ছিল। অভিষেক শর্মার সেঞ্চুরি, এই পোলাটা যে কী পরিমাণ রাজত্ব করবে ইন্ডিয়ান ক্রিকেটে, সেটা ভবিষ্যতেই বলে দিবে। বাট আমার কাছে মনে হয় যে না, অভিষেক শর্মা ইজ এ বিগেস্ট সুপারস্টার ইন মেকিং। অনেক বড় একজন সুপারস্টার হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের জন্য। সেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে কথাবার্তা বলবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।